রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের স্বেচ্ছায় পদত্যাগী নতুন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পথে উত্তম উপায় বলে মনে করেন আইন ও সংবিধান বিশ্লেষকরা। তারা বলেন, নিজ থেকে পদত্যাগ না করলে রাষ্ট্রপতিকে অভিশংসনের কথা ভাবতে পারে নির্বাচিত সংসদ এবং সংসদে বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা সেই ভাবনার বড় কারণ বলেও মনে করা হচ্ছে। অন্যদিকে শপথে থাকার বিষয়ে খোদ রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের কোনো আগ্রহ নেই বলেও মনে করেন অনেকে। এদিকে রাষ্ট্রপতির তালিকায় আলোচনায় রয়েছেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সহ প্রবীণ এবং অভিজ্ঞ রাজনীতিবিদদের নাম। 24শে এপ্রিল 2023 দেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ওই সময় নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শপথ পড়ান মোহাম্মদ শাহাবুদ্দিন। 24-এর 5ই আগস্ট গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকেও শপথ পড়ান তিনি। সবশেষ গত মাসের 17ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রধানমন্ত্রীর শপথ পড়ান মোহাম্মদ শাহাবুদ্দিন। এক মেয়াদে 3 সরকার প্রধানকে শপথ পড়ানোর মধ্য দিয়ে ইতিহাসে এক অনন্য নজির স্থাপন করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। কিন্তু এত কিছুর পরও রাষ্ট্রপতির শপথে থাকা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। কারো মতে 18-র বিতর্কিত নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হন রাষ্ট্রপতি। শেখ হাসিনা সরকারের দুঃশাসনের সহযোগী হওয়া এবং তারেক রহমান সহ অন্য রাজনীতিবিদদের নিয়ে বিতর্কিত মন্তব্য এবং সবশেষ একটি দৈনিক পত্রিকায় তার করা মন্তব্য গোপনীয়তার শপথ লঙ্ঘনের শামিল বলেও মনে করেন অনেকেই। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। ওনার খুব আক্ষেপ, ইউনূস সাহেব ওনারে তেল মারে নাই, ইউনূস সাহেব বিদেশ থেকে সফরে এসে ওনারে রিপোর্ট করে নাই। তা আপনার যিনি আপনার নিয়োগকর্তা ছিলেন হাসিনা কি আপনার কোনোদিন আপনার কাছে রিপোর্ট করছে নাকি? আজকে যেহেতু একটা ইলেক্টেড গভর্নমেন্ট এসেছে, যেটার একটা সাংবিধানিক স্বীকৃতি অলরেডি আছে, তাহলে সেই পুরনো রাষ্ট্রপতির পুনর্বহাল হওয়ার আসলে কোনো মানে নেই। তবে সংবিধানের আলোকে মেয়াদ পূর্তির পরও নতুন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পূর্ব পর্যন্ত শপথে থাকতে পারবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এমন বাস্তবতায় স্বেচ্ছায় পদত্যাগ করাই রাষ্ট্রপতির জন্য সেরা বিকল্প বলে মনে করেন আইন ও সংবিধান বিশেষজ্ঞরা। কোন ভাগ্যে উনি কার দোয়ায় উনি এতদিন আছেন আমি জানি না, সহসাই ওনার চলে যাওয়া উচিত। আর যদি ওনাকে কেউ রাখতে চায়, আলটেরিয়ার মোটিভ কিন্তু প্রুভড হবে তাদেরও। বর্তমানে ওনার ফেট নির্ভর করবে জাতীয় সংসদে যারা মেজরিটি পেয়েছে তাদের উপর, কারণ তারা অভিশংসনেরও তাদের অ্যাবসলিউট মেজরিটি আছে। অন্যদিকে শপথে থাকার বিষয়ে রাষ্ট্রপতির কোনো আগ্রহ নেই বলে মত দেন এই সংবিধান বিশেষজ্ঞ। আমরা যেটা অলরেডি জেনেছি, রাষ্ট্রপতি তো থাকতে চাচ্ছেন না এখানে। রাষ্ট্রপতিকে যে অপসারণ করতে হবে এটার কোনো প্রয়োজন নাই। স্পিকার নির্বাচিত হয়ে গেলে তখন যদি রাষ্ট্রপতি পদত্যাগ করেন তাহলে স্পিকার অন্তত টেক ওভার করতে পারবে, অথবা স্পিকারের পরে রাষ্ট্রপতি নির্বাচন করতে তো সময় বেশি লাগে না। আর এই রাষ্ট্রপতি তো আপনাদের জন্য কোনো হার্মফুল না। রাষ্ট্রপতি তো আপনারা যা বলছেন তাই করছে, এক ধরনের রাবার স্ট্যাম্প রাষ্ট্রপতি মতো, তাই না? এদিকে বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগের খবরের মধ্যে নতুন রাষ্ট্রপ্রধানের নাম নিয়ে রাজনৈতিক মহলে চলছে জল্পনা কল্পনা। রাষ্ট্রপতি পদের জন্য সবচেয়ে জোরালোভাবে নাম আসছে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নাম। অন্যান্য সিনিয়র নেতাদের মধ্যে ডক্টর আব্দুল মঈন খান নতুন মন্ত্রিসভায় স্থান পাননি। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।